বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক গল্প যেখানে প্রেম, বিশ্বাসঘাতকতা, পরাধ আর মানুষের অন্ধকার দিক একসাথে জড়িয়ে আছে। এটা হলো বিকি জাহিদ পরিচালিত ওয়েব সিরিজ আকা, যেখানে অভিনয় করেছেন সবার প্রিয় আফরান নিশো। চলুন শুরু থেকে শেষ পর্যন্ত শোনে আপনাদের এই রোমাঞ্চকর কাহিনী। গল্পের কেন্দ্রীয় চরিত্র আকা, আফরান নিশো। সে একজন সাধারণ মানুষ নয়, তার চোখে সবসময় একটা গভীর রহস্য লুকানো। প্রথম থেকেই আমরা বুঝতে পারি আকার জীবনটা অন্যরকম, একাকী, গোপনীয়তায় ভরা। আকার জীবনে একসময় এসেছিল এক নারী, তার সাথে অদ্ভুত এক আবেগ, প্রেম আর নির্ভরশীলতার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সেই সম্পর্কই তাকে টেনে নেয় এমন এক অন্ধকার পথে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। আকা আসলে একজন হিটম্যান, অর্থাৎ ভাড়াটে খুনি। কাজের বিনিময়ে সে মানুষের প্রাণ নেয়, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে অন্যরকম কষ্ট আর অপরাধবোধ। প্রতিটি হত্যা শেষে আকার মনে হয় সে আরেকটু ডুবে যাচ্ছে নিজের অন্ধকারে। তার কাছে টাকা, শক্তি, প্রভাব সবকিছু থাকলেও নেই শান্তি। এই সময়েই তার জীবনে ফিরে আসে পুরনো প্রেম। সে চায় আকার হাত ধরে তাকে বাঁচাতে, অপরাধের জগৎ থেকে ফিরিয়ে আনতে। কিন্তু আকার মন দ্বিধায় ভরে যায়। একদিকে পেশার চাপে বাঁচা, অন্যদিকে ভালোবাসার টান। গল্প যত এগোয় আকার পরিস্থিতি ভয়ঙ্কর হতে থাকে। তার উপর ভর করে ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা আর পুলিশের তদন্ত। যে মানুষগুলো তার সাথে ছিল তারাই তাকে ফাঁসিয়ে দিতে শুরু করে। আকা বুঝতে পারে তার পেছনে লেগে আছে মৃত্যু, পালানোর কোনো রাস্তা নেই। শেষবারের মতো সে চেষ্টা করে প্রেমিকার হাত ধরে স্বাভাবিক জীবনে ফিরতে, কিন্তু অন্ধকার জগতের ঋণ এত সহজে শোধ হয় না। এখানেই দেখা যায় সবচেয়ে বড় টুইস্ট। আকা বুঝতে পারে যাকে বিশ্বাস করে বেঁচে থাকার স্বপ্ন দেখছিল সেই আসলে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। শেষে আকা মুখোমুখি হয় নিজের পরিণতির। প্রেম, প্রতিশোধ আর মৃত্যুর খেলায় তার সামনে কোনো আশার আলো থাকে না। সে বুঝতে পারে অপরাধের রাস্তা একবার ধরলে তার শেষ হয় কেবল রক্ত আর অন্ধকারে। আকার গল্প আমাদের শেখায় কেউ যতই শক্তিশালী হোক, শেষ পর্যন্ত অপরাধের বিচার তাকে পেতেই হয়। ভালোবাসা যদি সঠিক পথে না থাকে তবে তাও মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বন্ধুরা, এটাই ছিল বিকি জাহিদ পরিচালিত এবং আফরান নিশো অভিনীত ওয়েব সিরিজ আকার পূর্ণ কাহিনী। কেমন লাগলো আপনাদের? মন্তব্যে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার নতুন গল্প নিয়ে হাজির হব পরবর্তী কোনো এক্সপ্লেনেশনে। ততক্ষণ ভালো থাকুন সবাই।